সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর যে অনুশীলনী 5-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো দেখো, এখানে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলো সমাধান করো 1 থেকে 12, অর্থাৎ 1 থেকে 12 যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো আমাদের করতে হবে, সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে যে x+4 সমান কত, 13, অর্থাৎ 13। তো সেক্ষেত্রে আমাদের এখানে এক্স এর যে একটা মান, সেই মানটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চলো অঙ্কটি সমাধান করি। তো দেখো, এখানে আমাদের প্রথমে 1 নম্বর যে অঙ্কটি আছে x+4 ইকুয়াল কত, 13। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা সমাধান করি, তো যেহেতু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, তো সেই ক্ষেত্রে শুরুতে আমাদের বা চিহ্ন দিতে হবে। তোমরা চাইলে বয় আকার দিয়েও লিখতে পারো, অথবা সমান চিহ্ন দিয়ে এরকম চিহ্ন দিলেও বা চিহ্ন প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমরা চলকের মান যদি বের করি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে চলক আছে সেই চলকটাকে শুধু সমান চিহ্নের বাম পাশে রাখতে হবে, আর যাবতীয় সংখ্যা যা কিছু আছে সমস্ত কিছু আমরা অঙ্কের যে নিয়ম সেই অনুসারে আমরা ধাপে ধাপে ডান পাশে পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে এক্স আছে শুরুতে, তো এক্স, তারপর দেখো এখন এই পাশে 13, এখন এই পাশে +4। তো আমরা শুধু এক্স চলকের মানটা বের করবো। তো এক্সটা বাম পাশে রেখেছি, আর এই পাশে +4 যদি আমাদের ওই পাশে যায় তাহলে হবে -4। তো আমরা জানি এটা হচ্ছে বীজগণিতের একটা বেসিক একটা নিয়ম, যে এ পাশের কোনো সংখ্যা যদি ও পাশে যায়, অর্থাৎ এ পাশে যদি সেই সংখ্যাটা প্লাসে থাকে ও পাশে গেলে মাইনাস হবে, এ পাশে যদি মাইনাস থাকে ও পাশে গেলে প্লাস হবে, এ পাশে যদি গুণ থাকে ও পাশে গেলে ভাগ, আবার এই পাশে ভাগ থাকলে ও পাশে গুণ। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, এটা ফিক্সড করা, আসলে এটা অঙ্কের একটা বেসিক। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে আমাদের দাঁড়াবে এফ সেম যা আছে তাই সমান চিহ্ন 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে আমাদের হবে 9। তো সেক্ষেত্রে দেখো 9। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান হচ্ছে এক্স সমান কত, 9। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন করব 2 নং প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস কত, 5 সমান হচ্ছে 9। তো সেক্ষেত্রে সেম ভাবে আগের মতো আমরা প্রথমে যেহেতু সমান চিহ্ন আছে, তো সেক্ষেত্রে শুরুতে আমরা বা চিহ্ন দিব, তারপর এক্স যা আছে সেম ভাবে রেখে দিব, সমান চিহ্ন, এ পাশে 9 আর এ পাশে +5, ও পাশে গেলে আমাদের হবে -5। তো সেক্ষেত্রে তারপর দেখো, এক্স সমান 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের হবে 4। তো দেখো আমাদের এক্স এর চলকের যে মান সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল কত, 4। দেখো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন সমাধান করব হচ্ছে 3 নম্বর যে প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে যে y + 1 সমান কত, 10। তো সেক্ষেত্রে সেম ভাবে এখন আমাদের ওয়াই চলকের মান বের করতে হবে, অর্থাৎ চলকটা ওয়াই কে আমরা বাম পাশে রাখবো, আর যাবতীয় সংখ্যাকে আমরা অঙ্কের নিয়ম অনুসারে ডান পাশে পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে ওয়াই সেম ভাবে রেখে দেবো ওয়াই, তারপরে দেখো সমান, এ পাশে 10 আছে 10 লিখলাম, এ পাশে +1, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে আছে কিন্তু +1টা, ওই পাশে গেলে কি হবে, আমাদের -1 হবে, তো -1। তারপরে দেখো ওয়াই সেম ভাবে যা আছে তাই, 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমাদের হবে 9। সুতরাং আমাদের ওয়াই চলকের মান বেরিয়ে গেছে। সুতরাং নির্ণয়, নির্ণয় সমাধান, সমাধান হবে ওয়াই ইকুয়াল হচ্ছে 9। তো এটাই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। তো আমরা এখন করব 4 নম্বর যে প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে ওয়াই মাইনাস কত, 5 ইকুয়াল কত, 11, অর্থাৎ 11। তো দেখো সমান চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে, শুরুতে বা চিহ্ন দিতে হয়। তো সেক্ষেত্রে দেখো ওয়াই সেম ভাবে রেখে দিলাম, তারপর 11, এপাশে 11 যা আছে সেম, এপাশে -5, ওপাশে গেলে আমাদের কি হবে, +5 হবে। এটা কিন্তু অঙ্কের নিয়ম, এপাশে মাইনাস ওপাশে গেলে প্লাস। তো সেক্ষেত্রে ওয়াই সেম ভাবে যা আছে তাই, আর এখানে 11 আর 5 যদি আমরা যোগ করি আমাদের হবে 16। তো দেখো আমাদের ওয়াই চলকের মান বেড়ে গেছে। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান ওয়াই ইকুয়াল কত, 16। এখন আমরা পরবর্তী আমাদের যে 5 নম্বর যে অঙ্ক, 5 নম্বর অঙ্কটি সমাধান করি। তো দেখো 5 নম্বর অঙ্কে কি বলা আছে। তো 5 নম্বর অঙ্কে বলা আছে যে জেড প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 15, অর্থাৎ 15। তো সেক্ষেত্রে আমরা শুরুতে বা চিহ্ন দেবো, তারপর জেড সেম যা আছে তাই, তারপর এখানে 15,
এরপরে এপাশে +3, পাশে গেলে আমাদের কি হবে -3। তো তারপর দেখো জেড সেম যা আছে তাই, 15 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের হবে 12। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান হবে জেড ইকুয়াল 12। তো এটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর যে প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নে বলা আছে যে 3x ইকুয়াল কত 12। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে বার্ষিকটা দেবো। এখন দেখো এক্স এর সাথে 3 আমাদের মান বের করতে হবে শুধু এক্স এর। তো এক্স এর সাথে 3টা হচ্ছে গুণ আকারে আছে, তো ও পাশে গেলে আমাদের কি হবে ভাগ আকারে হবে, কারণ এই পাশে গুণ, ও পাশে গেলে কি হয় ভাগ। তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল এই 12কে আমরা ভাগ করে দিলাম এই 3 দ্বারা। তো দেখো 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 4। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল কত 4। তো অ্যান্সার শেষ। তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে বুঝতে পারো। তো দেখো এটা হচ্ছে 6 নম্বর। এখন আমরা করবো 7 নম্বর প্রশ্নের সমাধান। তো 7 নম্বর প্রশ্নে বলা আছে যে 2x + 1 ইকুয়াল হচ্ছে 9। তো দেখো এখন সেম ভাবে সমান চিহ্ন থাকলে বাদ চিহ্ন, তারপর 2x আমরা এখন ধাপে ধাপে সরাবো কিন্তু। দেখো 2x-টাকে এই পাশে রাখলাম, তারপর এই পাশে 9 সেম যা আছে তাই। এখন এই 1টা হচ্ছে প্লাসের, তো ওই পাশে গেলে আমাদের হবে মাইনাসের। তো তারপর দেখো 2x, আমরা 9 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের হবে 8। তারপর দেখো আমরা যেটা করবো, এক্স এর সাথে 2টা আছে গুণ, তো পাশে গেলে আমাদের কি হবে ভাগ। তো সেক্ষেত্রে 8কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে কত এক্স ইকুয়াল কত 4। 8কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের হবে 4। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয়, নির্ণয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল কত 4। এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন সমাধান করব হচ্ছে 8 নম্বর যে অঙ্কটি আছে সেই 8 নম্বর অঙ্কটি। তো দেখো 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নে বলা আছে যে 4x মাইনাস হচ্ছে 5 ইকুয়াল 11। তো দেখো তারপরে অতীতে এখানে 4x সেম ভাবে রেখে দেবো, 4x আছে তাই। এখানে 11 সেম, এই পাশে সমান চিহ্নের বাম পাশে ছিল -5, তো আমরা যদি ডান পাশে নিয়ে আসি আমাদের হবে +5। তো তারপর দেখো 4x সেম যা আছে তাই, 11 আর 5 যদি যোগ করি তাহলে আমাদের হবে 16। এখন এক্স এর সাথে যে এই 4 বা 4 সেটা আছে গুণ, তো ও পাশে গেলে আমাদের হবে ভাগ। তো 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে এক্স ইকুয়াল কত 4। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল কত 4। তো এটাই অ্যান্সার। তো আমরা এখন সমাধান করবো হচ্ছে 9 নম্বর প্রশ্নটি। তো দেখো 9 নম্বর প্রশ্নের সমাধান করবো। তোমরা একটু মনোযোগ সহকারে যদি একটু অঙ্কগুলো পড়ো তাহলে প্রত্যেকটা অঙ্কই খুব সহজে বুঝতে পারবে। তো দেখো এখানে আছে কি 3x, 3x তারপর হচ্ছে -5 সমান হচ্ছে পাশে হলো 17। তারপর দেখো যদি বা চিহ্ন দেওয়া শুরু করতে হবে, যেহেতু সমান চিহ্ন আছে। আমি বারবার একই কথা বারবার বলছি ওদের, যাতে বিষয়টা মনে থাকে। তো দেখো 3x সেম যা আছে তাই রাখবো আমরা। আমরা কিন্তু একবার সব সংখ্যা সব কিছু ও পাশে পাঠাতে পারবো না, আমাদের ধাপে ধাপে পাঠাতে হবে। শুধু আমরা প্রথমে 3x-টা এই পাশে রাখলাম, তারপর সমান চিহ্ন 17, এই পাশে -5 অর্থাৎ -5 যেটা আছে ও পাশে গেলে আমাদের হবে +5। তো দেখো তারপরে 3x সেম ভাবে রেখে দিলাম। এখন 17 আর 5 যদি আমরা যোগ করি আমাদের হবে 22। এখন দেখো এখানে x এর সাথে যে 3 সেটা আছে গুণ আকারে, তো ও পাশে যদি পাঠাই তাহলে আমাদের হয়ে যাবে ভাগ, কারণ এই পাশে কোনো সংখ্যা যদি গুণ থাকে তাহলে গেলে ভাগ আকারে হবে। তো দেখো এখানে x, তারপরে এই 22কে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান x ইকুয়াল কত 22/3। তো এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে এখন আমরা সমাধান করবো হচ্ছে 10 নম্বর যে প্রশ্নটি। তো 10 নম্বর প্রশ্ন বলা আছে যে 7x মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে x প্লাস কত 16 বা 16। দেখো এখন সেম ভাবে আমরা করবো অঙ্কটি। সমান চিহ্ন থাকলে শুরুতে বাদ চিহ্ন দিব, তারপরে 7x। এখন x গুলো আমরা বাম পাশে নিয়ে আসবো 7x। তো দেখো সমান চিহ্নের এই পাশে যে এক্সটা আছে সেটা কিন্তু প্লাসের, কারণ এখানে কোনো চিহ্ন নেই, তার মানে আমাদের বুঝতে হবে এটা প্লাসের। তো প্লাস এক্স
যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, আর 16 সেম ভাবে রেখে দিলাম। এখানে -2 আমাদের পাশে গেলে হবে প্লাস। তো সেক্ষেত্রে দেখো 7টা এক্স থেকে যদি আমরা একটা এক্স বাদ দিই তাহলে আমাদের হবে 6টা এক্স, আর 16 আর 2 যদি যোগ করি আমাদের হবে 18। তো দেখো এখন এক্স এর সাথে 6 হচ্ছে আমাদের গুণ, তো পাশে গেলে আমাদের হবে কি আর। তো 18কে আমরা 6 দ্বারা ভাগ করে দিলাম, 6 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের এক্স সমান হবে 3। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান এক্স ইকুয়াল কত। এখন আমরা সমাধান করব হচ্ছে 11 নম্বর যে প্রশ্নটি, 11 নম্বর প্রশ্ন। তো এখানে বলা আছে যে 3 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 14। তো দেখো এখন সেম ভাবে বা চিহ্ন, তারপর মাইনাস এক্স সমান এই পাশে 14, আর এই পাশে +3, ও পাশে গেলে আমাদের ডান পাশে পাঠালে হবে -3। তো তারপর দেখো মাইনাস এক্স, 14 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের হবে 11। এখন দেখো এই আমাদের চলক, পজিটিভ চলকের মান বের করতে হবে সবসময়। তো এখানে বেরিয়ে হচ্ছে কি -x এর মান। তো আমাদের -x এর মানকে যদি -x-টাকে আমাদের বানাতে হবে +x। তো সেক্ষেত্রে প্লাস বানাতে হলে এই পাশে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো এক পাশে করলে হবে না, ও পাশে গুণ করতে হবে। তো যদি দুই পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মাইনাসটা হয়ে যাবে +x, -x-টা হয়ে যাবে +x, আর এই +11 হয়ে যাবে -11। তো দেখো আমাদের x এর মান বেড়ে গেছে, পজিটিভ মান। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান x সমান কত -11। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা সমাধান করব 12 নম্বর প্রশ্নের সমাধান। তো 12 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে 2x প্লাস হচ্ছে 9 সমান হচ্ছে 3। তো সেম ভাবে আমরা সমাধান করব। প্রথমে 2x সেম যা তাই রেখে দিব, তারপরে এই পাশে 3, এই পাশে +9 যদি ওপাশে পাঠাই তাহলে আমাদের হবে -9। তো সেক্ষেত্রে 2x, আর এখানে দেখো 9টা হচ্ছে মাইনাসের আর 3টা হচ্ছে প্লাস। তো একটা প্লাস একটা মাইনাস থেকে আমাদের মাইনাস করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের হবে 6। আর যেহেতু 9 হচ্ছে 3 চাইতে বড়, তো আমরা জানি বীজগণিতে সব সময় বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে। তো এখানে যেহেতু মাইনাস, তো মাইনাস বসবে। তার পরবর্তী দেখো এক্স এর সাথে 2টা হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে ওই পাশে গেলে আমাদের হবে ভাগ। তো -6কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের হবে x সমান কত -3। তো সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান x ইকুয়াল কত, x ইকুয়াল -3। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।